মায়েরা শঙ্খ বাজাও না, আচ্ছা শাক যদি না আনে, মায়েরা একবার উলু দাও না। হচ্ছে উলু দাও, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল। বিশেষ ঘোষণা, হে আমার ভক্তবৃন্দ, আমার কমিটির বাবারা, আমার মায়েরা, আমার গুরুজনেরা, আমরা জানি এই দেহ থাকে, দেহের মধ্যে যেমন জীবন না থাকলে দেহের কোনো দাম নেই, তেমন আমরা শিল্পীরা আমরা গান করলেও সাউন্ড হলো আমাদের জীবন। সাউন্ড আমাদের গান করাতে পারে, আমাদের মারতে পারে, আমাদের বাঁচাতে পারে। তাই আজকের যে সুন্দর সাউন্ড, আমি গর্বিত, আমি অভিভূত। তাই এই সুন্দর সাউন্ড যিনি অপারেটিং করছেন আমার দাদা, তার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। এবং আমার গিরিধারী কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে দাদাকে 50টি টাকা দাদাকে আমি উপহার দেব। দাদা আসবেন, দাদার নামটা বলবেন। শেষে কিন্তু বিয়ে আছে, বিয়ে বাড়িটা সেরে যেতে হবে, তাই না? তবে এই বিয়ে বাড়িতে ওই ডিজে কিছু হবে না। এই বিয়ে বাড়িতে খোল করতাল বাজবে, তবে 10 টাকার পিছু রসগোল্লাটা হয়তো দাদা ভাইটা দেবে না। ওই যে বাতাসা আছে, বাতাসা পেয়ে যাবে কিন্তু। মহাপ্রভুর বাতাসা, রসগোল্লার থেকেও দামি। মহাপ্রভুর বাতাসা, হ্যাঁ, হরি বল, হরি বল। ও বিয়ে দেওয়ার জন্য আছো? কার সঙ্গে সেটা সময় আসলে আমি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। পাত্র পাত্রের নাম না বলে বিয়ে কি এমনি এমনি হবে? বলবো বলবো, অবশ্যই বলবো। তাহলে ওদিকে কি হলো? সুধাময় যখন অন্ধকার কারাগারের মাঝে বসে নয়নের জলে কাঁদছে, ভগবান আমার মহামায়াকে স্মরণ করল। মা মহামায়া ভগবানের কাছে সে বলছে, প্রভু আদেশ করো প্রভু, আমায় কি করতে হবে? মাগো, আমার পরম ভক্ত সুধাময় অন্ধকারে কারাগারের মাঝে বসে কাঁদছে, তুমি যাও
গিয়ে আমার ভক্তকে উদ্ধার করো। এই কথা শুনে মা আমার দুটি রূপ ধারণ করেছে। একাধারে মা আমার রণচণ্ডীর রূপ ধারণ করেছে, এলোকেশী হয়ে হাতে খড়গ নিয়ে মুন্ডমালা পরে একদম এলোকেশী রণচণ্ডী হয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সেই অহংকারী রাজা শঙ্খ রাজার কোথায় শয়ন কক্ষে প্রবেশ করেছে। শয়ন কক্ষে প্রবেশ করে রাজাকে স্বপ্ন দেখাচ্ছে। শঙ্খ, ওরে পাপিষ্ট শঙ্খরাজ, আমার পরম ভক্ত সুধাময়কে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করে আজ তুই নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, শান্তি ঘুমেতে ঘুমিয়ে আছিস স্বর্ণ পলঙ্কের উপর। শুনে না, তোর এই পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এই পাপের সাজা তুই পাবি। তোর এই পাপের রাজপ্রাসাদ ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এর শাস্তি তুই পাবি পাবি পাবি। এই কথা বলে মা আমার প্রাসাদ থেকে বেরিয়ে গেল। আর আরেকটা রূপ, সুন্দর মায়ের রূপ ধারণ করেছে। মা মহামায়া সুন্দর মায়ের রূপ ধারণ করে সুধা মায়ের অন্ধকার কারাগারে প্রবেশ করেছে। সুধা, সুধা মা, আর কাঁদিস না বাবা। দেখ বাবা, আমি যে তোর মা এসেছি, আমি যে তোর মা। হ্যাঁ, একবার নয়নে মেলে তাকা। যখন মায়ের কমল হাতের পরশ দিয়েছে, সুধা মায়ের চেতনা ফিরে এলো। পিছনে ফিরে তাকিয়ে দেখছে মা। সেই তো তুমি এলে মা। কেমন ভালোবাসা কে জানে, কেন এত দেরি করলে বাবা? ব্যথা দিলে প্রাণে, বলো মা বলো। কেমন ভালোবাসা কে জানে, আজ আমি সবই হারিয়েছি মা। কেন ব্যথা দিলে প্রাণে, আজ অন্ধকার কারাগারের মাঝে নিজ হাতে মনি ভাই, মা বলে না, নিজ হাতে মনি নিভায়, আবার দিলে সেই তো আবার কাছে এলে, বলো মা কেন দেরি করলে? সেই তো আবার কাছে মা গো, যদি তুমি এলে, এত দেরি করে এলে, আজ আমি সবই হারিয়েছি। যা যা সুধা, এই অন্ধকার কারাগার থেকে আজ থেকে আমি মুক্ত করে দিলাম। নিজের স্ত্রী পুত্রের কাছে ফিরে যা। এই জায়গাটা একটু মন্দির মাইয়া, যা যা নিজের স্ত্রী পুত্রের কাছে ফিরে যা। সুধাময় সেই অন্ধকার কারাগার থেকে ছাড়া পেয়ে ছুটতে ছুটতে আসছে কোথায়? সেই ভস্মীভূত পণ্য কুঠিরের কাছে। সেখানে সে যখন উপস্থিত হয়েছে, নতুন সূর্য উদয় হয়েছে, পাখিরা ডাকছে, প্রভাত হয়েছে। মলিন বদনে ক্ষীণ কণ্ঠে বলছে, সুজাতা। কাকে ডাকছে দেখো, যে আর নেই এই জগতে। সুজাতা, দেখো দেখো, আজ আমি অন্ধকার কারাগার থেকে আমি মুক্তি পেয়ে গেছি। স্বয়ং মা এসে আমাকে মুক্ত করে দিয়ে গেছে। হ্যাঁ, তুমি কোথায় গো? দেখো আমি ফিরে এসেছি, আমায় ডাকে সাড়া দাও। ও মা,
এই খাঁচার মধ্যে থেকে যদি অচিন পাখি ওই নীল আকাশে ডানা মেলে উড়ে যায়, সেই পাখিকে যত ডাকো পাখি কি আর সাড়া দেবে গো? দেবে না। এক পা দুপা করে পাতার পণ্য কুটিরে যখন প্রবেশ করেছে, পণ্য কুটির তো নয়, সবই ভস্মীভূত হয়ে গেছে। হঠাৎ নাসিকায় চামড়া পোড়া গন্ধ অনুভব করছে। কোথা থেকে আসছে এই চামড়া পোড়া গন্ধ? কোথা থেকে আসছে চামড়া পোড়া গন্ধ গো মা? মা সুজাতার দেহে যে আগুন লেগেছিল, দেহের অর্ধেকটা পুড়ে গেছে আর অর্ধেকটা পড়েনি, ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। হঠাৎ যখন বাবা আমার গোবিন্দের চরণের তলে তাকিয়েছে, নিজের স্ত্রীর অর্ধ পোড়া দেহটি দেখে চিৎকার করে উঠল, সুজাতা! না সুজাতা, না 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 না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সুজাতা। দেখো দেখো, আমি যে তোমাদের কাছে চলে এসেছি, তুমি এমন ভাবে আমাকে রেখে যেতে পারো না। স্ত্রীর অর্ধ পোড়া দেহটি নিয়ে কাঁদছে। হঠাৎ মনে পড়েছে, আমার তো একটু খোকা ছিল, আমার স্ত্রী এখানে মারা গেছে, তাহলে আমার খোকা কোথায় গেল? খোকা, খোকা, দেখ দেখ, আমি ফিরে এসেছি। স্ত্রীর মৃতদেহটা মাটিতে শয়ন করিয়ে দিয়েছে। কৃষ্ণদাস, বাবা কৃষ্ণদাস, আমার নয়নের মনে দেখ, আমি ফিরে এসেছি। সে তো নাই, আমি ফিরে এসেছি, দেখ। সে তো নাই। ডাকতে ডাকতে হঠাৎ লক্ষ্য পড়ল, একটি বৃক্ষের নিচে কৃষ্ণদাস মুখটি মাটিতে নিমিত্ত করে শয়ন করে আছে। ছুটতে ছুটতে গেছে, গিয়ে সন্তানকে কোলে তুলে নিয়েছে। খোকা পাগল হয়ে গেছে, এখানে ঘুমাচ্ছিস বাবা? চ দেখবি, চ। তোর মা না আমাদের দুজনকে ছেড়ে চলে গেছে, তোকে তো মুখাগ্নি করতে হবে। একবার সাড়া দে, সাড়া দে না বাবা, একবার সাড়া দে। কিন্তু কোনো সাড়া নেই, দেহের মধ্যে প্রাণ পাখি উড়ে গেছে। ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পেয়ে ছোট্ট কৃষ্ণদাস পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। হরি 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 বাবা। খোকা নিয়তির ডাকে, না খোকা না, আমাকে এভাবে ফাঁকি দিয়ে দিয়ে যেতে পারিস না বাবা, এভাবে যেতে পারিস না। আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? তুই যে আমার নয়নের মণি, একবার সারা, একবার সারা। কাঁদিস না রে, আমি যে তোকে ছাড়া বড় অসহায়। ওরে অভাগা, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। মুছে ফেলি ধারা, হারিয়ে গেছে বুকের মানি। একবার বাবা বলে না, আর দেবে না সারা, আর দেবে না সারা, বাবা সারা। আমি যে তোর বাবা এসেছি, সারা দে না। কানিস না রে, ওরে ও ভাগা, মৃত সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে। মুছে ফেল আখি ধারা,
দে না দে সারা। এই অবুঝ মনকে আমি কিভাবে বোঝাবো? বুঝেছি ঘুমে ঘুমায়েছে ভাঙবে না আর ঘুমে। বুঝেছি ঘুমে ঘুমায়েছে ভাঙবে না আর ঘুমে। খোকা সারা দে বাবা, মরণের উপরে চলে গেছে খোকা, তাই এত নিছু একবার সারা দে। ভাঙবে না রে ঘো, ভাঙবে না রে ঘো। দোষ গিরিকার ওরে অভাগা, দোষ গিরিকার ওরে অভাগা, এই তো বিধি লেখা। খোকা আর দেবে না সারা, আর নিতাই গৌর হরি 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 বল। মোচনে আখি ধারা, মোচনে আখি ধারা, মোচনে আখি ধারা। খোকা খোকা বলে মৃত সন্তানকে নিয়ে কাঁদছে। এই জগতে অর্থ সম্পত্তি টাকা পয়সা হারিয়ে গেলে বা তার যন্ত্রণাটা কিছু মাসের জন্য, কিন্তু যে বাবার যে মায়ের একবার সন্তান হারিয়েছে, সন্তান হারানোর কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, একমাত্র সেই তো বোঝে। পরে যাওয়ার কাঁটাটি এই বুকের মধ্যে বেঁধেছে, সেই কাঁটার যন্ত্রণা ব্যথা সেই অনুভব করবে, অন্যজন করবে না বাবা। সন্তান হারানো কি যে জ্বালা, সন্তানকে হারিয়ে আজ পাগল হয়ে গেছে। খোকা তোকে কখনো আমি ভালো করে উদর পরিপূর্ণ করে খাওয়াতে পারিনি, ভালো ভালো পোশাক পরাতে পারিনি, তাই আমার উপর অভিমান হয়ে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। কাঁদতে কাঁদতে এক কাঁধে স্ত্রীর মৃতদেহ, আরেক কাঁধে পুত্রের মৃতদেহ, পাগলের মতন ছুটতে ছুটতে শ্মশানের মাঝে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে তিনটি চিতা সাজিয়ে আজ কাঁদছে দয়াময়। তোমার বিধির বিধানে কি কলমের কালি শেষ হয়ে গেছে, তাই আমার ভাগ্যে তুমি এমন লিখেছো দয়াময়। বলো 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 বিধি বলো, কি লিখি আমার পোড়া কপালে দয়াময়। আজ শ্মশানের মাঝে বসে বসে কাঁদছে গো, ভগবানের উপর অভিমান করে। বিধি বলো কি লিখেছো বলে দাও। কলমে নাই কালি, একবার বলে দাও। আমার এই পোড়া কপালে কি লিখেছো দয়াময়? এই কি লেখা ছিলি রে? তোমার কলমের কালি কি শেষ হয়ে গিয়েছিল প্রভু? কলমে কি নাই কালি রে?
কৃপাময় নিতাই গৌর হরি 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 বিধি কলমে নাই কালি আমার এই পালে এই কি লেখা ছিল রে বিধি কলমে নাই কালি আজ স্ত্রী পুত্রকে নিয়ে শ্মশানের মাঝে বসে বসে কাঁদছে গো। বলে দাও পিতা মাতার মৃত্যু হলে সন্তান জ্বালায় চিতা আমি আমার ভাগায় পুত্রের জ্বালনে আজ চিতা পুত্রের মুখে আগুন দেবে আর পিতা আমি কেমন করে আমার পুত্রের মুখে আগুন দেব বলে দাও পিতা মাতার মৃত্যু হলে সন্তান জ্বালায় চিতা দয়াময় আমি যেমন অভাগা পিতা জ্বালব পুত্রের চিতা হায় রে দুনিয়াটি আমার সবই কেড়ে দিদি সবই কেড়ে নিলি কলমে নাই কালি বলো দয়াময় বলো কলমে নাই কালি আমার এই পোড়া কপালে কি লেখা ছিল কলমে কি নাই কালি সবে শেষ হয়ে গেল আমার আপন বলতে জগতে আর কেহ না সবে শেষ হয়ে গেল এই জগতে আপন বলতে আমার কেহ রইল না দয়াময় এই পৃথিবীর যারা ছিল আপন কেহ নাই কেহ না আজ আমি আপন হারা হলাম কি হবে বেঁচে ওরে বিধি বিধি রে ও বিধি তাই গৌর হরি 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 সুধাময় শ্মশানের মাঝে যখন কাঁদছে এইবার নারদ মুনি ছুটতে ছুটতে ভগবানের কাছে গেছে দয়াময় তুমি কি এখনো চুপটি করে গোলক বৈকুণ্ঠ ধামে বসে থাকবে তুমি কি যাবে না বলো যাব আমার যে যাওয়ার সময় এসে গেছে ভক্তের সঙ্গে মিলন হওয়ার সময় আমার এসে গেছে আমায় যে যেতে হবে এদিকে সুদাময় যখন পুত্রের চিতায় আগুন দিতে যাবে আগুনের মশালটি হাতে নিয়েছে ভগবান আর নারদমণি দুজনে ব্রাহ্মণের ছদ্মবেশ আর মা লক্ষ্মী দেবী ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে শ্মশানের মাঝে উপস্থিত হয়ে চিৎকার করে ডাক দিল সুধামা সুধা রে সুধাময় তুমি চিতায় আগুন দিও না সুধাময় সুধা তুমি মুছে ফেলো তোমার নয়নের
জল। তুমি চিতায় আগুন দিও না, আমি যে আর তোমার কান্না সইতে পারছি না। মোছো আখি জল, মোছো মোছো চিতায় আগুন দিও না। যখনই সুধাময় বলে ডেকেছে বাবা মহা শ্মশানের মাঝে, সুধাময় আমার চমকে উঠল। কে এই মহা শ্মশানের মাঝে আমি ছাড়া তো কেউ ছিল না, তাহলে কে আমার নাম ধরে ডাকলো? কে? যখনই পিছনে ফিরে তাকিয়েছে বাবা, নারদমণিকে চিনতে পেরেছে। ছুটতে ছুটতে সে নারদমণির চরণ দুখানি জড়িয়ে ধরেছে। হে ব্রাহ্মণ, একেবারে বলে দাও কি ভা আমার অপরাধ? আজ সবই হারিয়ে আমি শ্মশানের মাঝে এসে উপস্থিত হয়েছে। বলো বলো। সুধাময়, নারদমণি সুধাময়কে নিয়ে বক্ষের মাঝে জড়িয়ে ধরে বলছে, সুধা, আমার চরণ ধরে কোনো লাভ হবে না। যদি কিছু পেতে চাস পাশে যুগল চরণ জড়িয়ে ধর, যদি কিছু পেলে তুই পেতে পারিস। সুধাময় এসে যেই ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে, ভগবান আস্তে আস্তে সুধাময়কে নিয়ে বক্ষের মাঝে জড়িয়ে ধরে বলছে, সুধা কাঁদিস না, আমি তোর অনেক পরীক্ষা নিয়েছি, অনেক কেঁদেছিস, আর কাঁদিস না। যা যা, চিতা হইতে তোর স্ত্রী পুত্রকে নামিয়ে নিয়ে আয়, আমি ওদের প্রাণ ফিরিয়ে দেব। যখন এই কথা বলেছে সুধাময় ছুটতে ছুটতে গিয়ে চিতা হইতে স্ত্রী পুত্রকে নামিয়ে নিয়ে এসে ভগবানের চরণ তলে শয়ন করিয়ে দিয়েছে। আর ভগবান আমার কমল হাতের পরশ দিয়ে সুধাময়ের স্ত্রী পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছে। এইবার যখন প্রাণ ফিরিয়ে দিল, সুধাময়ের মনে প্রশ্ন আসলো, তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি যদি সাধারণ ব্রাহ্মণ হতে তাহলে এইভাবে মৃত মানুষকে তুমি বাঁচিয়ে দিতে পারতে না। বলো তোমার পরিচয় দাও, কে তুমি? বলো একবার, বলো তুমি কে? সুধাময় বলছে, বলো কে তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? দাঁড়িয়ে গৌর হরি বল। কাছে আছো তবু জানি না আছো তুমি। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। নিতাই গৌর হরি বল। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো 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 তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। জানি না কি তার মানে, জানি না কি তার
বলো তুমি কি? বলো তুমি কে? বলো দয়া করে বলো। বলো তুমি কে? বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বাসুর কি জয়। আচ্ছা মায়েরা, ভক্ত আর ভগবানের তো মিলন হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় তো নেই। তাই এই মিলন যতক্ষণ হচ্ছে বাবা, এই বিয়ে বাড়ির মধ্যে, বিয়ের মধ্যে, মিলনের মধ্যে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। আচ্ছা সবাই নৃত্য করবে কি? আচ্ছা সবাই মিলে নৃত্য করতে করতে হরিনামের মাতোয়ারা হয়ে আমরা যে যার গৃহে ফিরবো। জয় রাধে। এইবার ভগবান আমার কি করেছে গো? ভগবান আমার থাকতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের স্বরূপ দেখিয়ে দিয়েছে। যখনই দেখিয়ে দিয়েছে, ও মায়েরা, নারদ মণি তো সর্বঘাটের নারায়ণ। যখন ভগবান প্রাণ ফিরিয়ে দিয়েছে, নারদ মণি বলছে, ও মা তুমি কোনো আশীর্বাদ দেবে না মা? লক্ষ্মী দেবী বলছে, দেব দেব বাবা দেব। তাই সুধাময়কে আশীর্বাদ করলো, সুধাময় আজকে আমি তোমার আশীর্বাদ করছি, আজ থেকে তুমি ভিখারি নও, আজ থেকে তুমি হয়ে গেলে এই মাথুর রাজ্যের রাজা, আর তোমার স্ত্রী সুজাতা হয়ে গেল এই রাজ্যের রানী। দুটি বাহু তুলে আমার করতালি দিয়ে। কি গো মায়েরা, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? দুটি ভাত কোথায়? আমার কৃষ্ণ শাখা হাত না তুললাম একটু গাইব না। প্রথম থেকে বসে আছে, দাও হে দেখা আর করো না হেলা, এবার বাহু তুলে হরি বলে সবাই মিলে কি বলবো? গাইব কৃষ্ণ নামের ভেলা। রাধা রানী কেঁদে কেঁদে গাবে গো মালা।